Hello students, welcome back to CBC Topper or Competitive Biology Commando. ANM GNM এক্সামিনেশন আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। এখন জোরদার প্রস্তুতি পর্বে এই মক টেস্টে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি ক্যাটাগরি 2 এর, যেটা তোমার ANM GNM প্রস্তুতি পর্বকে আরও উন্নততর করে তুলবে। তো চলো শুরু করছি আজকের প্র্যাকটিস সেশন। প্রথম প্রশ্ন যেটি বলেছে যে জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্যটি হলো অপশন এ শল্কপত্র ও পর্ণপত্র উপস্থিত, অপশন বি প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর, অপশন সি নগ্ন বীজ দেখা যায়, অপশন ডি ফল গঠিত হয়। তো দেখো, জিমনোস্পার্মের তো ফল গঠিত হয় না, তাই এদের বলা হয় ব্যক্তবীজী, তাই না? এদের তো ফল গঠিত হয় না। দ্বিতীয় কথা, এদের নগ্ন বীজ দেখা যায়, এটা ঠিক কথা। প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর, এটা তো একদম মিথ্যে কথা। কেন না, তার কারণ হচ্ছে এদের প্রধান দেহ হয় রেণুধর এবং এদের শল্কপত্র ও পর্ণপত্র উপস্থিত, সেই জন্য অপশন এ এবং সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। দ্বি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুটি হলো অপশন এ রাইবোজোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি গলগি বস্তু, অপশন ডি নিউক্লিয়াস। তো দ্বি একক পর্দাবৃত বা ডাবল মেমব্রেনড কোষ অঙ্গাণুটি হলো অপশন বি মাইটোকন্ড্রিয়া এবং অপশন ডি নিউক্লিয়াস। এবং এদেরকে বলা হয় অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু, তার কারণ এদের নিজস্ব ডিএনএ থাকে। অন্যদিকে রাইবোজোমকে কোনো কোষীয় অঙ্গাণু হিসেবে ধরাই হয় না, তার কারণ রাইবোজোম অ্যাকচুয়ালি আরএনএ নিয়ে গঠিত হয়। অনেক সময় প্রশ্ন দেয় যে কোন কোষীয় অঙ্গাণুটি প্রকৃতপক্ষে কোষীয় অঙ্গাণু নয়, সেক্ষেত্রে কিন্তু রাইবোজোম হবে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। মানবদেহের বৃক্ক সম্পর্কিত সঠিক তথ্যটি হলো অপশন এ বৃক্কের আবরণীকে ক্যাপসুল বলে, একদম সঠিক উত্তর। অপশন বি হাইলাম থেকে উৎপন্ন নালীকে বলা হয় গোবিনী। হাইলাম কোনটা না, প্রতিটি বৃক্কের একটা এরকম খাঁজ অংশ থাকে, সেই খাঁজযুক্ত অংশটাকে বলা হয় হাইলাম এবং হাইলাম থেকেই অ্যাকচুয়ালি গোবিনী উৎপন্ন, এটাও সঠিক। প্রতিটি বৃক্কে 20 লক্ষ নেফ্রন থাকে, না এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ বা 1 মিলিয়ন নেফ্রন থাকে। অপশন ডি বলছে প্রতিটি বৃক্কের ওজন প্রায় 300 গ্রাম, না প্রতিটি বৃক্কের ওজন এতটা বেশি না, ওই 150 গ্রামের কাছাকাছি হয়, সেই জন্য অপশন সি এবং ডি কারেক্ট নয়। যেহেতু এ এবং বি কারেক্ট, সেই জন্য তোমাদের এ এবং বি গোল করতে হবে। নেক্সট প্রশ্নে চলে আসি। জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় অপশন এ জল, অপশন বি ডেটল, অপশন সি BHC বা বেনজিন হেক্সাক্লোরাইড, অপশন ডি অ্যালকোহল। তো জীবাণুনাশক হিসেবে জল তো ব্যবহার করা হয় না, ডেটল ব্যবহার করা হয় অপশন বি। BHC হচ্ছে একটি কীটনাশক, বেনজিন হেক্সাক্লোরাইড সেটা তোমার কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় না, অপশন ডি ইজ কারেক্ট। অ্যালকোহল কিন্তু ব্যবহার করা হয়। পরের প্রশ্নে চলে আসি। বয়সভিত্তিক পিরামিড হলো, দেখো বয়সভিত্তিক পিরামিড এটা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকমের হয়। সেগুলো কি কি বলছে? অপশন এ ঘণ্টাকৃতি বয়স পিরামিড, অপশন বি পেয়ালাকার বয়সভিত্তিক পিরামিড, অপশন সি কলসাকার বয়সভিত্তিক পিরামিড, অপশন ডি আয়তাকার বয়সভিত্তিক পিরামিড। তো বয়সভিত্তিক পিরামিড অ্যাকচুয়ালি 3 প্রকার হয়। একটি হচ্ছে ঘণ্টাকৃতি, কীরকম হয় দেখতে? এরকম ঘণ্টাকৃতি। এক্ষেত্রে একদম নিচে যেগুলো থাকে সেখানে দেখো সব থেকে বেশি রয়েছে একদম এই যে আমি প্রথম যে ঘরটা করলাম, এটা নিচেতে যে ঘরটা করলাম, এটা হচ্ছে সব থেকে অল্প বয়স্ক জনসাধারণের সংখ্যা। তার উপরে দ্বিতীয় ঘরে, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘরে, এটা বোঝায় যে প্রাপ্তবয়স্ক সংখ্যা, এবং একদম উপরে 3 নম্বর ঘরটা বোঝায় যে সেখানে বয়স্কর সংখ্যা। তো ঘণ্টাকৃতি বয়স পিরামিডের ক্ষেত্রে বয়স্ক লোকের সংখ্যা কিন্তু সব থেকে কম হয়। আর একটি পিরামিড হচ্ছে এরকম ত্রিভুজাকার, এবং আর একটি পিরামিড দেখা যায় তোমার এরকম কলসাকৃতি। তো এই 3 রকমের আমরা পিরামিড দেখতে পাই, 3 রকমের আমরা পিরামিড দেখতে পাই। সেই জন্য এক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। আয়তাকার এবং পেয়ালাকার বয়সভিত্তিক পিরামিড দেখা যায় না, সেই জন্য অপশন এ এবং সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। মিশ্র স্নায়ুর উদাহরণ হলো অপশন এ
ফেসিয়াল, অপশন বি অক্যুলোমোটর, অপশন সি ভেগাস, অপশন ডি অপটিক স্নায়ু। তো মিশ্র স্নায়ু হচ্ছে অপশন এ ফেসিয়াল, যেটা আমাদের ফেসে থাকে, অপশন সি ভেগাস, এই দুটোই কারেক্ট। ভেগাস হচ্ছে সবচেয়ে বড় স্নায়ু যেটা আমাদের ক্ষুদ্রান্তে রয়েছে, এবং অপশন বি বলছে অক্যুলোমোটর, এটা কিন্তু একটি চেস্টীয় স্নায়ু। অন্যদিকে অপটিক, এটি কিন্তু একটি সংজ্ঞাবহ বা সেন্সরি নার্ভ। ওকে, চলে আসি পরের প্রশ্নে। একটি আদর্শ ফুলের সাহায্যকারী স্তবকগুলি হলো অপশন এ পুংকেশর চক্র, অপশন বি বৃতি, অপশন সি গর্ভকেশর চক্র, অপশন ডি দলমণ্ডল। তো সাহায্যকারী মানে যারা প্রত্যক্ষভাবে জননে অংশগ্রহণ করে না। তো সাহায্যকারী স্তবকগুলি অপশন বি ইজ কারেক্ট এবং অপশন ডি ইজ কারেক্ট। বৃতিকে বলা হয় ফুলের মা। কেন বৃতিকে ফুলের মা বলা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। চলে আসি পরের প্রশ্নে। অঙ্গজ জননের বৈশিষ্ট্য হলো অপশন এ দুটি জনিত্রী জীবের প্রয়োজন। দেখো, অঙ্গজ জনন মানে কোনো একটা জীবের বা জীবদেহ থেকে তার কোনো একটা অঙ্গ থেকে নতুন জীবদেহ তৈরি হচ্ছে। তাহলে কি দুটো জনিত্র জীব কি লাগবে? অবশ্যই লাগবে না, তাহলে এ তো হবে না। অপশন বি একটি জনিত্র জীবই যথেষ্ট, অপশন বি ইজ কারেক্ট। যে সেক্ষেত্রে একটা জনিত্রী জীব হলেই কিন্তু চলবে। তো সেক্ষেত্রে একটা জনিত্রী জীব হলেই কিন্তু চলবে। অপশন সি বলছে মিওসিস বিভাজনের মাধ্যমে নতুন অপত্য। অঙ্গজ জননে মিওসিস কেন হতে যাবে? মিওসিস মানে সেখানে গ্যামেট তৈরি হয়। অপশন ডি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহাংশ থেকে অপত্য সৃষ্টি হয়। অপশন ডি ইজ অলসো কারেক্ট। সেই জন্য অপশন বি এবং ডি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। পৃথিবীতে প্রথম উৎপাদিত সরল জৈব যৌগগুলি হলো অপশন এ O2 বা অক্সিজেন, অপশন বি N2 বা নাইট্রোজেন, অপশন সি অ্যাসিটিলিন, অপশন ডি ইথিলিন। তো প্রথম উৎপাদিত সরল যৌগগুলি হলো অপশন সি ইজ কারেক্ট, অ্যাসিটিলিন, যার সংকেত কি C2H2। অন্যদিকে অপশন ডি ইজ কারেক্ট, ইথিলিন। ইথিলিনের কি সংকেত তোমরা কমেন্ট সেকশনে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। চলে আসি পরের প্রশ্নে। মাটি দূষণের কুফলগুলি হলো অপশন এ ডিসলেক্সিয়া, অপশন বি ইটাইটাই, অপশন সি অ্যাসকারিয়াসিস, অপশন ডি টিনিয়াসিস। তো মাটি দূষণের ফলে যে রোগগুলো হয়, অপশন এ ইজ কারেক্ট ডিসলেক্সিয়া, অপশন বি ইজ কারেক্ট ইটাইটাই, অপশন সি ইজ কারেক্ট অ্যাসকারিয়াসিস। দেখো, ডিসলেক্সিয়া হয় সীসা দূষণের ফলে, ইটাইটাই হয় ক্যাডমিয়াম দূষণের ফলে। অন্যদিকে অ্যাসকারিয়াসিস এটা হয় অ্যাকচুয়ালি গোল কৃমি, হ্যাঁ, এই সমস্ত কৃমি থাকার কারণে। এটাও কিন্তু মাটি দূষণের ফলেই সৃষ্টি হয়। চলে আসি পরের প্রশ্নে। 5 রাজ্য শ্রেণীবিন্যাসে মোনেরার অন্তর্গত হলো। তো মোনেরাতে কে কে রয়েছে? অপশনে সবুজ শৈবাল কি মোনেরাতে রয়েছে? একদমই না, এটা তো প্ল্যান্টিতে রয়েছে। অপশন বি নীলাভ সবুজ শৈবাল, অপশন সি ইস্ট, অপশন ডি ইউ ব্যাকটেরিয়া। দেখো, সবুজ শৈবাল এবং ইস্ট রয়েছে তোমার, সবুজ শৈবাল রয়েছে তোমার প্ল্যান্টিতে, অন্যদিকে ইস্ট রয়েছে ফানজিতে। অপশন বি ইজ কারেক্ট নীলাভ সবুজ শৈবাল, এবং অপশন ডি ইজ কারেক্ট ইউ ব্যাকটেরিয়া। এই দুটোই কিন্তু মোনেরার অন্তর্গত। চলে আসি পরের প্রশ্ন। ডিএনএ পাওয়া যায়, একটু আগে আমি এটা নিয়ে আলোচনা করলাম যে ডিএনএ কোথায় কোথায় পাওয়া যায়। অপশন এ নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া, অপশন বি প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া, অপশন সি এন্ডোপ্লাজমিক জালিকা ও গলগি বস্তু, অপশন ডি নিউক্লিয়াস ও লাইসোসোম। দেখো, নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়াতেও রয়েছে এবং প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়াতেও রয়েছে। সেই জন্য প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকার জন্য তাদেরকে কিন্তু বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল বা অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। সেই জন্য এক্ষেত্রে অপশন এ এবং বি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশনে লোহিত রক্তকণিকা দ্বি অবতল গোলাকার, একদম সত্য কথা। অপশন বি অনুচক্রিকা দ্বি অবতল ডিম্বাকার, অপশন সি লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন, অপশন ডি শ্বেত রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে। দেখো, অনুচক্রিকা দ্বি অবতল ডিম্বাকার ঠিক, অপশন সি ইজ অলসো কারেক্ট। লোহিত রক্তকণিকা অবশ্যই এগুলো পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসি, এবং অনুচক্রিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন হয়। এবং অপশন ডি শ্বেত রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে, একদমই মিথ্যা কথা, কারণ আমরা জানি যে অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে। চলে আসি পরের প্রশ্নে। ডায়রিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি হলো অপশন এ এইচআইভি, অপশন বি রোটা ভাইরাস, অপশন সি প্লাজমোডিয়াম, অপশন ডি জিয়ার্ডিয়া। তো ডায়রিয়া যে রোগ সৃষ্টি করে সেইগুলি হলো অপশন বি ইজ কারেক্ট রোটা ভাইরাস, এবং অপশন ডি ইজ কারেক্ট জিয়ার্ডিয়া। এইচআইভি কী রোগ সৃষ্টি করে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। এবং প্লাজমোডিয়াম আমরা জানি, প্লাজমোডিয়াম যে রোগ সৃষ্টি করে সেটি হচ্ছে ম্যালেরিয়া। চলে আসি পরের প্রশ্নে। কমিউনিটির বৈশিষ্ট্য হলো অপশন এ প্রজাতির সমন্বয়, অপশন বি প্রাকৃতিক বাস্তুতন্ত্র, অপশন সি ডমিনেন্স, অপশন ডি হাইবারনেশন। তো দেখো, কমিউনিটি বা
যেটা হচ্ছে তোমার অনেকগুলো প্রজাতির যেহেতু সমন্বয়, সেই জন্য অপশন এ ইজ তো কারেক্ট। কমিউনিটি মানে কি, সেখানে অনেকগুলো প্রজাতি রয়েছে এবং সেই কমিউনিটির মধ্যে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি কিন্তু সর্বদা প্রকট হবে, অর্থাৎ ডমিনেন্স হবেই হবে। ডমিনেন্স মানে অর্থ হচ্ছে প্রকট, অর্থাৎ অনেকগুলো প্রজাতি, যেমন ধরো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে যে কোনো একজন দেখবে একটু প্রকট হয়, মানে তার মতবাদ একটু বেশি চলে, ঠিক সেই রকম কমিউনিটির ক্ষেত্রেও কিন্তু ডমিনেন্স বা প্রকটতা অবশ্যই থাকবে। অপশন বি বলছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং অপশন ডি বলছে হাইবারনেশন। না, এগুলো কিন্তু কমিউনিটির বৈশিষ্ট্য নয়। চলে আসি পরের প্রশ্নে। নিচে সঠিক জোটটি লেখো। অপশনে অ্যাকশনের সাথে র্যানভিয়ারের পর্ব, অ্যাকশনের সাথে দীর্ঘ প্রবর্ধক, অ্যাকশনের সাথে ডেনড্রাইট, অ্যাকশনের সাথে গ্রাহক কোষ থেকে উদ্দীপনা বহন করে কোষ দেওয়ানে। দেখো, অ্যাকশনের সাথে তো র্যানভিয়ার হবে, কারণ অ্যাকশনই র্যানভিয়ারের পর্ব থাকে। অপশন বি অ্যাকশনের সাথে দীর্ঘ প্রবর্ধক, অবশ্যই অ্যাকশন হচ্ছে দীর্ঘ প্রবর্ধক। অ্যাকশনের সাথে ডেনড্রাইট তো থাকে না। এবং অপশন ডি বলেছে অ্যাকশন থেকে গ্রাহক কোষ থেকে উদ্দীপনা বহন করে কোষে আনে। না, এটা তো গ্রাহক কোষ থেকে উদ্দীপনা নিয়ে আসে, এটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট, সেই জন্য এটা হবে না। সুতরাং অপশন এ এবং বি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। ফার্নের যৌনক্রমের বৈশিষ্ট্য হলো অপশন এ ডিপ্লয়েড রেণুধর যৌন ও হ্যাপ্লয়েড লিঙ্গধর যৌন। রেণুধর যৌন অবশ্যই ডিপ্লয়েড হয় ফার্নের ক্ষেত্রে, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। অপশন বি বলছে হ্যাপ্লয়েড, না, তারপর তো হচ্ছেই না। অপশন সি রেণু অঙ্কুরিত হয়ে প্রোথালাস গঠন করে, অবশ্যই রেণুগুলো যখন জার্মিনেট বা অঙ্কুরিত হয় তারপরে প্রোথালাস গঠন করে। অপশন ডি জাইগোট থেকে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয়। তো না, জাইগোট যেহেতু 2n, তো 2n থেকে কখনোই লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হবে না, 2n থেকে সর্বদা রেণুধর উদ্ভিদ সৃষ্টি হবে, সেই জন্য অপশন ডি হবে না। অতএব অপশন এ এবং সি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। নিম্নলিখিত ক্ষেত্রে কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ? কোনটি বিশুদ্ধ জিনোটাইপকে ডিটারমিন করে? তো জিনোটাইপ বিশুদ্ধ তখনই হবে না যখন জিনোটাইপ দুটি এক হবে, দুটি কিন্তু তিনটি না। সুতরাং অপশন বি ইজ কারেক্ট এবং অপশন ডি ইজ কারেক্ট, দুটোই একই। এখানে দেখো কিন্তু তিনটে আছে বলে কিন্তু করে দিও না, কারণ এখানে সেটা কিন্তু বিশুদ্ধ নয়, এখানে সংকর জীবের জন্য সেখানে তিনটে জিন এসছে। চলে আসি পরের প্রশ্নে। পৃথিবী সৃষ্টির সময় জটিল জৈব যৌগগুলি হলো অপশনে নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, জিন, নিউক্লিওটাইড। তো পৃথিবী সৃষ্টির সময় যে জটিল জৈব যৌগগুলি ছিল সেগুলি হলো অপশন এ ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট এবং অপশন ডি ইজ কারেক্ট। তিনটিই ছিল, কী কী? নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট এবং নিউক্লিওটাইড। জটিল জৈব যৌগগুলি সেখানে ছিল কিন্তু। চলে আসি পরের প্রশ্ন এবং আজকের সেশনের লাস্ট প্রশ্ন। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে সেশনটি কেমন লাগলো এবং যত পারো প্র্যাকটিস করো এবং পরবর্তী যে সেশনগুলো নিয়ে আসছি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বায়ু দূষকগুলি হলো অপশন এ এসপিএম, অপশন বি অ্যারোসল, অপশন সি H2, অপশন ডি CO2। তো বায়ু দূষক যেগুলি সেগুলি হলো অ্যাকচুয়ালি যে বায়ু দূষক সেগুলি মানে কি বলবো, যারা বায়ু দূষণ করে, এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো অবশ্যই এসপিএম হচ্ছে একটি বায়ু দূষক, অপশন এ ইজ কারেক্ট। অপশন বি অ্যারোজল। তো দেখো, আমাকে একজন কমেন্ট করেছিল যে অ্যারোজল কি বায়ু দূষক? আমি হয়তো তখন বলেছিলাম যে অ্যারোজল বায়ু দূষক হতেও সম্ভবত নয়। তো মনে রাখবে অ্যারোজল কিন্তু বায়ু দূষক, তার কারণ অ্যারোজলের মধ্যে অনেক বায়ু দূষক রয়েছে। তো আই এম সরি, সেই সময় আমি হয়তো অন্য কিছু ভেবে অ্যান্সারটা বলেছিলাম, অবশ্যই এটাকে রেকটিফাই করে নিও। অপশন বি ইজ কারেক্ট। অপশন সি H2 তো বায়ু দূষক নয়, অপশন ডি ইজ কারেক্ট CO2। তো এই গেল আজকের সেশন, দেখা হচ্ছে ঠিক পরের ক্লাসে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রস্তুতি পর্বকে জোরদার চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।